আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ওলামায়ে কেরাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1438 হিজরি সনের 16 রজব তারিখে সলাতুল জুমুয়া আদায় এবং খুতবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের খুতবা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব, এই বিষয়টি আমাদের সকলেরই জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং আমার জীবনে যতগুলো খুতবা দিয়েছি, দীর্ঘ 25-26 বছর এই খুতবা দিচ্ছি, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খুতবা হলো আজকে যে বিষয়টির উপরে আমরা খুতবা দিব। এই বিষয়টি হলো আল উসুল আস সালাসা, অর্থাৎ উসুলে সালাসা। এই বাক্যটাই মনে রাখবেন যে উসুলে সালাসা। উসুল তো সবাই বুঝি আমরা। উসুল মানে হলো আসল তো বুঝেন, আসল আর নকল। তা আসলকে, এটা আরবি হলো আসল, আরবি থেকে আসল আসছে। আমরা বাংলায় বলি আসল, আর আরবিতে বলা হয় আসল। এই জন্য মূল জিনিসকে আরবিতে বলা হয় আসলি। ছায়ায়ে আসলি মানে আসল ছায়া। আসলি জিনিস মানে মূল জিনিস, আসল জিনিস। তো এটার আরবি হলো আসল। আসলের বহুবচন হলো উসুল। উসুল মানে হলো ভিত্তি, উসুল মানে হলো ফাউন্ডেশন, উসুল মানে হলো মূল, উসুল মানে হলো নিয়ম কানুন। এটাকে আরবি ভাষায় বলা হয় উসুল। আর এখানে বলা হচ্ছে সালাসা। সালাসা মানে এই সালাসাও পারে না, ওয়াহেদ আসনান সালাসা। এটা তো যারা আরব দেশে যায় এরা তো লেখাপড়া না জানলেও জানে। ওয়াহেদ এতনান, তারা বলে এতনান তালাতা, মানে আরবি হলো সালাসা। কিন্তু যারা আরবে যায় তারা বলে যে তারা সাগুলাকে তা উচ্চারণ করে। আরবের আঞ্চলিক ভাষায় এক দেশে আবার আরবির আঞ্চলিক ভাষা আছে। সৌদি আরবে এক ধরনের আঞ্চলিক ভাষা, কাতারে এক ধরনের, কুয়েতে এক ধরনের। আরবি ভাষার মধ্যেও আবার বাংলা ভাষার মতো যেরকম বিভিন্ন অঞ্চলের ভাষা আছে, আরবিও এরকম বিভিন্ন অঞ্চলের ভাষা আছে। তো অনেক অঞ্চলে সা অক্ষরটিকে তারা তা উচ্চারণ করে, অর্থাৎ এসনান বলবে না, বলবে এতনান। সালাসা বলবে না, বলবে তালাতা। সামানিয়া, 8 হইল সামানিয়া, সামানিয়া বলবে না, বলবে তামানিয়া। আবার আরবের কিছু অঞ্চল আছে যেগুলাতে তারা গাইন উচ্চারণ করে না। গাইনের পরিবর্তে গাইন যত জায়গায় আছে আরবি, সেগুলা তারা জিম উচ্চারণ করে। তো এজন্য আবার জিমকে গাইন উচ্চারণ করে। আরবি সাহিত্যে যে সাহিত্যিক নোবেল প্রাইজ পেয়েছেন, একজন সাহিত্যিকেই এ পর্যন্ত আরবি সাহিত্যে পৃথিবীতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার নাম হলো, আরবিতে নাম হলো নাজিব মাহফুজ, ডক্টর নাজিব মাহফুজ। কিন্তু দেখবেন যে যত জায়গায় ইংলিশে লেখা আছে অথবা বাংলায় লেখা আছে, সেখানে লেখা আছে ডক্টর নাগিব মাহফুজ। এবং তাকে যখন নোবেল প্রাইজ দেয়, তো ওই নোবেল প্রাইজের কমিটিও তার নামটা উচ্চারণ করেছে যে ডক্টর নাগিব মাহফুজ। এবং তারা মিশরীয়রও সবসময় ওই আরবি উচ্চারণে যত জায়গায় জিম আছে গাইন উচ্চারণ করে। তারা নাজিব মাহফুজ আরবিতে লিখবে নাজিব মাহফুজ, কিন্তু বাংলায় বলবে নাগিব মাহফুজ। যেমন দেখবেন যে আরবি বাংলায় লেখা আছে ফোয়া কারফা দন্তান্ন সেখানে কি হয়, পানি। আপনি নোয়াখালীর লোককে জিজ্ঞাসা করেন এখানে কি লেখা আছে, ফোয়া কারফা দন্তান্ন সেখানে উচ্চারণ হবে হানি।
তো ঠিক আরবেরা মিশরি লোকেরা লেখে নুন জিম, জিম ইয়া বা নাজিব, কিন্তু উচ্চারণ করে নাগিব। এরকম আরবের বিভিন্ন আঞ্চলিক ভাষায় এক একটা অক্ষরের বিভিন্ন রকম আছে। তা আল্লাহ পাকের বিশাল রহমত, আরবি ভাষাকে বিকৃত করার জন্য যুগে যুগে অনেক ষড়যন্ত্র হয়েছে। কারণ আরবি ভাষাকে যদি বিকৃত করা যায়, তাহলে আরববাসীদের সামনে, আরবি ভাষাভাষীদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, তারা আরবি বুঝবে না। তাদের সামনে হাদিস পড়া হবে, তারা বুঝবে না। যেমন এই যে বর্তমানে ফালি ভাষা, বুদ্ধিস্টদের যে ত্রিপিটক পাঠ করে, ত্রিপিটক কোন ভাষায় জানেন না? ফালি ভাষা, ফালি ভাষা। আর হিন্দুদের যেই রামায়ণ, মহাভারত, গীতা যা আছে, এগুলা কোন ভাষায়? সংস্কৃত। তো এগুলো হলো বাংলা ভাষার প্রাচীন রূপ। এক সময় বাংলা ভাষাটা ফালি ভাষা ছিল, ফালি থেকে এটা সংস্কৃত হয়েছে, সংস্কৃত থেকে রূপান্তর হয়ে এটা বাংলা হয়েছে। ঠিক আরবিরও এরকম 14-15টা স্তর অতিক্রম করে এটা আরবি হয়েছে। আজকের দুনিয়াতে আমাদের সামনে কেউ এখন ত্রিপিটক পাঠ করলে আমরা কিন্তু বুঝি না, অথচ ওইটা কিন্তু আমাদের এই ভাষা ছিল, এই অঞ্চলের ভাষা। তারপরে সংস্কৃত ভাষা আমাদের সামনে কিছু পড়া হইলে আমরা কিন্তু বুঝি না, এটা অনুবাদ করে ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাই দিতে হয়। ঠিক আরবিকেও এরকম করার অনেক চক্রান্ত হয়েছিল, যে আরবিকে এরকম বিকৃত করে দিলে আরবি ভাষাভাষীদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, কিন্তু তারা কিছু বুঝবে না। হাদিস পড়া হবে, তারা কিছু বুঝবে না। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে এমন এমন ব্যক্তি আরবে, এমন এমন ওলামায়ে কেরাম আল্লাহ পাক দিয়েছিলেন, যাদের আন্দোলনের কারণে এই আরবি ভাষা বিকৃতি থেকে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। তো আমরা যেটি বলছি যে আজকে আমাদের খুতবার বিষয় হলো আল উসুল আর সালাসা, মানে তিনটি উসুল, তিনটি মূলনীতি। এই তিনটি মূলনীতি হলো ইমানের মূলনীতি। এই তিনটি মূলনীতি কিসের? ইমানের মূলনীতি। ইমানের মূলনীতি কয়টা? একেবারে এগুলো ঠোঁটস্থ করবেন, খালি মুখস্থ করলে হবে না, এগুলো ঠোঁটস্থ করে রাখতে হবে। এইগুলাই জীবনের মূল। আমার আপনার সৃষ্টির জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, মূল এই তিনটা। এই তিনটাকে বলা হয় উসুলে সালাসা, তিনটা উসুল, ইমানের তিনটা উসুল। আমরা যখন সবাই দুনিয়ার হায়াত শেষ করে আখিরাতের হায়াত শুরু করব, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের হায়াতের সূচনাতে একটা পরীক্ষা নেবেন না? এটা কোথায় নেবেন? কবরে নেবেন। প্রথম স্টেশনে গেলে মাত্র প্রথম পরীক্ষাটা হবে, এটা হলো প্রিলিমিনারি পরীক্ষা। এই পরীক্ষাতে প্রশ্ন কয়টা? আল্লাহু আকবার, সবাই জানে প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই আউট করে দিয়েছেন, যে বলেই দিয়েছেন যে প্রশ্ন হবে তিনটা। তাহলে এই তিনটাকে বলা হয় উসুলে সালাসা। এই কবরের যে তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নের নাম হলো উসুলে সালাসা। এই তিনটাই হলো তিনটা উসুল। আপনি যদি এই পরীক্ষায় পাশ করতে পারেন, তা আলহামদুলিল্লাহ, মনে করবেন যে সামনের যত স্টেশন আছে, যত পরীক্ষা আছে, ইনশাআল্লাহ সব পরীক্ষায় পাস। কিন্তু এই পরীক্ষায় যদি আপনি ফেল করেন, তো বুঝবেন যে সামনের যা আছে সব সর্বনাশ। তাহলে এই তিনটাই হলো মূল পরীক্ষা, এই তিনটাই হলো ইমানের তিনটা উসুল। এগুলাকেই বলা হয় উসুলে সালাসা। এই পরীক্ষার কিছু বৈশিষ্ট্য আছে। এই পরীক্ষার 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে এই পরীক্ষা 2 বার দেওয়ার সুযোগ নাই। আমাদের যত পরীক্ষা আছে, একবার ফেল করলে 2 বার 3 বার পরীক্ষা দেওয়া যায়, কিন্তু কবরের এই পরীক্ষাটা একবার ফেল করলে দ্বিতীয়বার দেওয়ার সুযোগ নেই। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কবরের এই পরীক্ষাটার, যে এটাতে মান উন্নয়ন পরীক্ষা দেওয়ারও কোনো সুযোগ নাই। যেমন আমাদের কেউ 3rd ক্লাস পাইছে, পরবর্তীতে সে পরীক্ষা দিয়ে 2nd ক্লাস পাওয়ার সুযোগ আছে, কিন্তু কবরের এই পরীক্ষায় আপনি 3rd ক্লাস পাইলে এটা সারা জীবনের জন্য বারজাখি জীবনে 3rd ক্লাসে থাকবে, এটার আর 2nd ক্লাস করার কোনো সুযোগ নাই। এটার 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে দুনিয়ার পরীক্ষায় অপশন থাকে, যে 8টা প্রশ্ন দেওয়া হলো, যে কোনো 5টির উত্তর দাও। এখানে কোনো অপশন নাই, প্রশ্ন 3টা, আনসারও করতে হবে 3টা। আবার 2টা আনসার করে আপনি যদি বলেন যে 66 নম্বরের আনসার করে ফেলছি, 40 পাইলেই তো পাস, তারও সম্ভাবনা নাই। 3টাই আলাদা আলাদা পাস করতে হবে। একটা প্রশ্নে ফেল করলে পুরাটাই ফেল। 3টা একটার সাথে একটা গভীর সম্পর্ক, 3টায় পাস করা ফরজ। তাহলে কি কঠিন পরীক্ষা বুঝতে পারি আমরা সকলে। তাহলে এই 3টাই আমাদের ইমানের মূল বিষয়, মূল সাবজেক্ট। এই 3টার নাম হলো উসুলে সালাসা। তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন কি?
মার রব্বুকা, তোমার রবকে। তাহলে রবকে, এটার আনসারটাই হলো 1 নম্বর উসুল। মানে একজন মুমিন সারাটা জীবন তার পড়াশোনা, তার এলেম, তার আমল, তার দাওয়াত, তার সবর সব কিছু হবে কিসের উপরে? মার রব্বুকা, রবকে। এই রবকে তালাশ করতে হবে, রবকে খুঁজতে হবে। এটা হলো ইমানের 1 নম্বর উসুল। মারেফাতুল্লাহ, মারেফাতুর রব, রবকে চিনা, রবকে জানা, রবের পরিচয় জানা, রবের সাথে সম্পর্ক করা, এটা হলো ইমানের 1 নম্বর উসুল। 2 নম্বর উসুল, 2 নম্বর প্রশ্ন কি? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? তাহলে 2 নম্বর ইমানের উসুল হলো দিন, মারেফাতুর দিন, দিন সম্পর্কে জানা, দিনের জ্ঞান অর্জন করা, দিনের উপরে আমল করা, দিনের দাওয়াত দেওয়া এবং দিনের উপরে সবর ধরা, এটা হলো ইমানের 2 নম্বর উসুল। 3 নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়ুকা। এইটা আবার প্রশ্নটা 2 রকম আছে। কোন কোন রাওয়ায়াতে হইল ওয়ামান নাবিয়ুকা, আবার কোন কোন রাওয়ায়াতে আসছে মা হাজার রাজুল। কিন্তু প্রশ্ন একটাই, প্রশ্ন একটা, অনেক সময় ঘুরে গেড়ে আসে, বিভিন্ন রকমে আসে না? যে প্রশ্ন দেখা যায় আপনি বইতে পড়ছেন অঙ্ক একরকম, কিন্তু পরীক্ষার সময় প্রশ্নটা আবার ঘুরাইও দেওয়া হয়। যে অঙ্কে দেওয়া আছে, এখানে সংখ্যা আছে 80, পরীক্ষা দেখবেন যে সেখানে 40 বা 50 ফিগার পাল্টাই দেওয়া হয়েছে, কারণ নকলের সম্ভাবনা আছে। তাহলে বোঝা যায় 3 নম্বর প্রশ্নটা ফেরেশতারা 2 রকমেই করতে পারেন। ভালো স্টুডেন্ট হইলে দোনো রকমে করলেই বুঝবে, খারাপ স্টুডেন্ট হলে প্রথমটা না বুঝলে দ্বিতীয়টা হলেও বুঝবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টারই অপশন রাখছেন। এখানে 3 নম্বর প্রশ্ন কি? ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। তাহলে মারফাতু নবীহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর পরিচয়, নবীকে জানা, নবীকে চিনা, নবীর এলেম অর্জন করা, এটা হলো 3 নম্বর উসুল। তাহলে আমরা ইমানের 3টা উসুল প্রথমে আমরা পেয়ে গেলাম। একটা হলো মারফাতুর রব, রবের মারফত, রবকে চিনা, রবকে জানা, রবের পরিচয় জানা, এটা হলো ইমানের 1 নম্বর উসুল। 2 নম্বর উসুল মারফাতুদ দিন, দিন জানা, দিন কি, দিনের পরিচয় জানা, দিনকে বুঝা, দিনের উপরে আমল করা, এটা হলো ইমানের 2 নম্বর উসুল। আর 3 নম্বর উসুল হলো মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারেফত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝা। এই 3টি হলো ইমানের 3টি উসুল। এই 3টি উসুল, 1 নম্বরে এই 3টি উসুলের এলেম ফরজে আইন। এই 3টি উসুলের এলেম, 3টি উসুল জানা, বোঝা, শিখা, এটা প্রত্যেক পুরুষ এবং নারী, প্রত্যেক মুমিনের উপরে ফরজে আইন। এটা ফরজে কিফায়া না, প্রত্যেক মুমিনকে, কারণ প্রত্যেকের কবরে এই প্রশ্ন হবে, পুরুষেরও হবে, নারীরও হবে, সবার হবে। তাহলে সবার জন্য এটা ফরজে আইন। প্রথম নম্বরে এটার এলেম শিখতে হবে, যেই এলেমকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নারী পুরুষের উপরে যে এলেম ফরজ, এই এলেমটা হলো ইমানের এলেম। 1 নম্বরে এই 3টা উসুলের এলেম, এটা ফরজ। 2 নম্বরে এটার প্রতি আমল করাও ফরজ। এই 3টা উসুলের সাথে কিছু আমলও আছে, কিছু ইবাদতও আছে, সম্পৃক্ত আছে। মারেফাতুর রবের সাথে কিছু ইবাদত সম্পৃক্ত আছে, মারেফাতুদ দ্বীনের সাথে কিছু ইবাদত সম্পৃক্ত আছে, মারেফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু ইবাদত সম্পৃক্ত আছে। এই ইবাদতগুলোর উপরে আমল করা, এটাও ফরজে আইন। 3 নম্বর হলো আদ-দাওয়াতু ইলাইহি, দাওয়াতের উসুল কয়টা? 3টা। দাওয়াতের উসুল 3টা, তাবলীগের উসুল 3টা। দাওয়াত উসুলের, দাওয়াত ও তাবলীগের উসুল হবে 3টা। এই 3টাই দাওয়াত ও তাবলীগের বিষয়বস্তু। অর্থাৎ দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতে হবে এই 3টাই উসুলুল ঈমানের উপরে। কারণ এই 3টা ঠিক হইলেই তো সে পরীক্ষায় পাস, তার আর কি দরকার? তাহলে ঈমানের উসুল যে 3টা, এই 3টা দাওয়াত ও তাবলীগেরও উসুল। এই 3টার দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। এই 3টার দিকে দাওয়াত দেওয়া, এটা ফরজে আইন। সকল পুরুষের জন্য ফরজ, সকল নারীর জন্য এটা ফরজ। 4 নম্বর হলো আস-সবরু আলাল আযা ফীহি। এই 3 উসুলের উপরে দাওয়াত দিতে গেলে অনেক ধরনের বিপদ আপদ, মুসিবত, কষ্ট আসবে। এই সবগুলোর উপরে সবর ধরা, এটাও ফরজ, এটাও ফরজে আইন।
এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানার জন্য কোরআনে কারীমের একটা সূরা নাজিল করছেন। ওই সূরার মধ্যে এই তিনটা উসুলের বাহিরে আল্লাহ পাক আর কোনো কথাই বলেন নাই। মানে সূরাটাই নাজিল করছেন শুধু এই তিনটা কথা জানানোর জন্য। এই সূরাটার নাম হলো সূরা আল আসর। আল্লাহু আকবার। সূরা আল আসর, সূরা আল আসর তো সবাই জানে। সূরা আল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই উসুলুল ঈমানের তিনটা কথা বলছেন। ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক যুগের কসম করে, সময়ের কসম করে বলছেন। সময়ের কসম আল্লাহ পাক এজন্য করছেন যে যুগে যুগে যত মানুষ পৃথিবীতে এসেছে সবার জন্য এই উসুলে ঈমান ছিল তিনটা। সালাসা, তোমাদের জন্য এই সালাসা, সবার জন্য তিনটা। এজন্য আল্লাহ পাক যুগের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, দুনিয়ার সমস্ত মানুষই অবশ্যই অবশ্যই খাসিরিন, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক লামে তাকিদ দিয়ে বলছেন যে অবশ্যই তারা ক্ষতির মধ্যে আছে। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ বলছে ক্ষতির মধ্যে আছে। তবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান এনেছে মানে যারা এই তিনটা উসুলের মারেফত এলেম অর্জন করেছে। আমানুর ব্যাখ্যা হলো যে এই তিনটা উসুলের, ঈমানের যে তিনটা উসুল, এই তিনটা উসুল সম্পর্কে যারা জানছে তারা ছাড়া। ওয়া আমিলুস সালিহাত, এই ঈমানের উসুল তিনটি জানার পরে তার উপরে ফরজ হলো ওয়া আমিলুস সালিহাত, এই তিনটি উসুলের আমল করা। তিনটি উসুল জানা যেমন ফরজ, মানাও ফরজ। এই তিনটি উসুলের আমলও ফরজ। ওয়া তাওয়াসাউ বিল হাক্কে, এরপরে এই তিনটা উসুলের একজন আরেকজনকে দাওয়াত দে। তাওয়াসাউ বিল হক, তাওয়াসাউ মানে একজন আরেকজনকে উপদেশ দে। উপদেশ দে মানে দাওয়াত দে। কিসের দাওয়াত? বিল হক, হকের দাওয়াত। হকের দাওয়াত মানে ওই সেই যে নিজে তিন উসুল পাইছে সেই সাহায্যে দুনিয়ার সকল মানুষ এই তিন উসুল পেয়ে যাক। এজন্য সেই তিন উসুল ঘরে বসে থাকে না, সেই তিন উসুলের দাওয়াত দে। ওয়া তাওয়াসাউ বিস সবরে, কিন্তু তিন উসুলের দাওয়াত দেওয়া অনেক কঠিন। তিন উসুলের দাওয়াত দিতে গেলে তার উপরে অনেক ধরনের বিপদ আপদ মুসিবত আসবে। এটা আসলে কি করবে? ওয়া তাওয়াসাউ বিস সবরে, একজন আরেকজনকে সবরের উপদেশ দে। সবর ধরতে হবে, এটার নাম সবর। অর্থাৎ তিন উসুলের উপরে, উসুলে সালাসার উপরে ইস্তেকামত থাকা, এটার জন্য সবরের দরকার। এই জন্য আল্লাহ পাক এই সূরা আল আসরের মধ্যে একসাথে এই চারটা বিষয় বলছেন, অর্থাৎ এলেম, আমল, দাওয়াত, সবর, চারটা জিনিস। যে এক নম্বরে এই তিন উসুলের এলেম, দুই নম্বরে তিন উসুলের আমল, তিন নম্বরে তিন উসুলের দাওয়াত, চার নম্বরে তিন উসুলের উপরে সবর। এই চারটা আমল কাজ যদি থাকে তাহলে আল্লাহ পাক বলতেছে তারা সফল। আর যদি এটার কাজ না থাকে তাহলে তারা খাসিরিন, মানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, সব জায়গায় তারা খসরান, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে। আর যাদের মধ্যে এই চারটা কাজ আর মানুষের ঈমানের জন্য এই সূরাটাই যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হইতো, যখন দেখার শেষে বিদায় নিয়ে যাইতেন, তখন একজন আরেকজনকে এই সূরা আল আসরটা তেলাওয়াত করে শুনাইতেন। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে মনে করাই দিতেন, সূরা আল আসরটা তেলাওয়াত করে শুনাইতে শুনাইতে চলে যেতেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবুল এলেম, কিতাবুল এলেমের মধ্যে একটি অধ্যায়, প্রথমে যে অধ্যায়টি রেখেছেন সেই অধ্যায়ের নামে দিয়েছেন বাবুল এলেম কাবলাল কাউলে ওয়াল আমল, যে কথা বলার আগে, আমলের আগে এলেমের অধ্যায়। মানে আগে এলেম তারপরে আমল, আগে এলেম তারপরে ওই এটার ব্যাপারে কথা বলা। যে ব্যাপারে এলেম নাই আল্লাহ পাক নিষেধ করছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তোমার এলেম নাই সেই ব্যাপারে কথা বলিও না। কিন্তু আজকের জমানায় দেখা যায়
যাদের দিন সম্পর্কে কোনো এলেম নাই তারাই ধর্মের কথা বেশি বলে। যারা সারা জীবন কমিউনিস্টের সাথে জড়িত, ইসলামের কোনোদিন মাদ্রাসায়ও যায় নাই, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই, দিনের সাথে কোনো সম্পর্কই নেই, তারাই আজকে ফতোয়া দেয়, বড় বড় মুফতি। তারা বলে যে না এটা ধর্মের বিরোধী না, এটা না। তো হে কেমনে জানলো লেখাপড়া ছাড়া এলেমবিহীন ফতোয়া? এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে যারা এলেম ছাড়া ফতোয়া দেওয়া শুরু করবে, তারা নিজেরাও গোমরা হবে, জাতিকেও গোমরা করবে। এই জন্য আল্লাহ পাক স্পষ্ট বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার এলেম নাই, জ্ঞান নাই পরিপূর্ণ, সেই বিষয়ে কোনো কথা বলিও না। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমার জ্ঞান নাই, আমি যদি মানুষের একজনের ক্যান্সার হয়েছে, আমি যদি যাই চিকিৎসা করা শুরু করে দিই, তো আমিও বরবাদ, রুগীও বরবাদ। যদি হার্টের চিকিৎসা শুরু করে দিই তো রুগী বরবাদ, রুগী শেষ। আমাদের বর্তমান অবস্থা হয়ে গেছে এরকম। দেখা যায় যাদের দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই তারা ইসলাম সম্পর্কে কথা বলে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা অধ্যায়ের শিরোনামে দিয়েছেন বাবুল এলমে কাবলাল কাউলে ওয়াল আমল, কথা বলার আগে এলেম, আমলের আগে এলেম। এই অধ্যায়ের শিরোনামে হলো এটা। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে কোরআনে কারিমের আয়াত দিয়ে দলিল দিয়েছেন। আয়াতটা হলো সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক, ফাআলাম তোমরা এলেম শিখো, জেনে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এটার এলেম শিখো। লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্কে আগে জানো। ওয়াস্তাগফির লিযামবিকা, অতঃপর তোমার গুনার জন্য ইস্তিগফার করো। তাহলে গুনাহের জন্য ইস্তিগফার করা এটা হলো আমল। আল্লাহ পাক আগে বলছেন ফাআলাম, এলেম শিখো, আগে জানো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানো, তারপরে তোমার গুনাহ সম্পর্কে ইস্তিগফার করো। কারণ তুমি যদি আগে তাওহীদ না শিখো তো ওই ইস্তিগফার করতে যাইও শিরক করে বসে থাকবা। যদি আগে এলেম না থাকে, আল্লাহর এলেম না থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর এলেম না থাকে, তাওহীদের এলেম না থাকে, তাহলে তুমি ইস্তিগফার করবা, তা আল্লাহর কাছে ইস্তিগফার না করি ইবলিসের কাছে ইস্তিগফার করে বসে থাকবা। কারণ তুমি তো আল্লাহ সম্পর্কে এখনো তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করো নাই। এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে জানো যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াস্তাগফির লিযামবিক, এরপরে তোমার গুনার জন্য ইস্তিগফার করো, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কাছে ইস্তিগফার করো। তাহলে এখানে বোঝা যায় যে আমলের আগে এলেম। তাহলে এই উসুলে সালাসা যে তিনটি ইমানের উসুল, এইটা আমলের আগে এলেম লাগবে, এটার এলেম আগে ফরজ। এই এলেমকে বলা হয় মারেফত। এই তিন উসুলের এলেমের নাম হলো মারেফত। মারেফত মানে গান বাজনা গাওয়া, কাব্বালি গাওয়া, এগুলার নাম মারেফত না। মারেফত কত বিকৃত হয়ে গেছে দেখেন। আজকের যুগের মারেফত হলো গান বাজনা করা, কাব্বালি গান গাওয়া, তারপরে আরো বিভিন্ন ধরনের শয়তানি কর্মকাণ্ড করা, এগুলার নাম হয়েছে মারেফত। কিন্তু মারেফত বলতে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, সুফিয়ান আস সাউরি রাহিমাহুল্লাহ সহ পূর্বেকার যুগের উলামায়ে কেরাম বলতেন যে মারেফত হলো এই তিন উসুলের এলেম শিখা, এটার নাম মারেফত। ইমানের এই তিন উসুল, আল্লাহ রব সম্পর্কে, দিন সম্পর্কে, নবী সম্পর্কে, এইটা সম্পর্কে জানা, এটার এলেম শিখা, এটার নাম মারেফত। আর এই তিন উসুলের ইবাদতের উপরে আমল করা, এটার নাম শরীয়ত। আমরা শরীয়ত, মারেফত, হাকিকত শুনি না? এটার এক সময় এটা সবগুলা কথাই ঠিক আছে, কিন্তু এগুলাকে বিকৃত করা হয়েছে বর্তমানে। এগুলা পর্যায়ক্রমে আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে। শরীয়ত হলো এই তিন উসুলের প্রত্যেক উসুলের সাথে কিছু ইবাদত আছে, এই ইবাদতগুলোর নাম হলো শরীয়ত। আর এই তিন উসুলের ইবাদতগুলো করতে হবে এক তরিকায়। সেই তরিকা হলো ওই যে এখানে 3 নম্বর উসুল, যেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম, মানে সব ইবাদত, সব আমল হবে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটার নাম তরিকত, মানে তরিকত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি এই তিন উসুলের মারেফত শিখে, তিন উসুল সম্পর্কে জানে, এই তিন উসুলের উপরে আমল করে, এবং এই তিন উসুলটা যদি, সকল আমলগুলো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকত অনুযায়ী করে, তাহলে সে হাকিকি একজন মুমিন। এটার নাম হাকিকত। বুঝতে পারছেন?
এবার শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, তিনটাই হলো এই তিন উসুল। ঈমানের উসুল মানে ঈমানের উসুল সম্পর্কে এলেম শিখা, এটা মারেফত। ঈমানের উসুলের উপরে আমল করা, এটা হলো শরীয়ত। আর ঈমানের উসুলগুলোর উপরে আমল করতে হবে কার তরিকায়? একজনের তরিকা। তরিকা একটা, কিন্তু দেখেন এই তরিকা বিকৃত হইতে হইতে এখন 126টা গিয়ে পৌঁছছে। কিছুদিন পরে আরো বাড়বো, মানে আস্তে আস্তে তো এটা বাড়তে আছে তরিকা। তো এটা বাড়তে বাড়তে 126টা হয়েছে, কিন্তু তরিকা হবে একটা। তরিকা হবে এই 3 নম্বর প্রশ্ন, যেই তরিকার যে ওয়ামান নাবিয়্যুকা, সকল ইবাদত সকল আমল হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটার নাম তরিকত। আর কেউ যদি এই তিনটাই পরিপূর্ণতা অর্জন করে মুহসিনিন হয়, তাহলে সে একজন হাকিকি, অরিজিনাল, খাঁটি মোমেন, নির্ভেজাল মোমেন। হাকিকি মানে খাঁটি, নির্ভেজাল। তো নির্ভেজাল হবে কখন? যখন সে এই 3 উসুলের উপরে আমল করবে, 3 উসুল সম্পর্কে জানবে, 3 উসুল নবীর তরিকায় করবে, তখন এটা হলো হাকিকত। এই জন্য সাহাবাই কেরাম এই 3 উসুল সম্পর্কে তাদের এলেম, তাদের আমল, তাদের তরিকা, এই সবগুলা মিলে তারা এক একজন হাকিকি মুমিন ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। দুনিয়ার মানুষ, তোমাদের ঈমান যদি সাহাবাই কেরামের ঈমানের মতো হয়, তাহলে মনে করবা তোমরা হেদায়েতের উপরে আছো। সুবহানাল্লাহ। ওই মানুষগুলাকে ইত্তেবা করতে, ওই মানুষগুলার সাথে মিলাইতে বলছেন আল্লাহ পাক। কারণ হলো এরা ছিলেন হাকিকি মোমেন, নির্ভেজাল মোমেন, খাঁটি মোমেন, এদের মধ্যে কোনো ভেজাল ছিল না। এটার নাম হলো হাকিকত, মানে অরিজিনাল খাঁটি মোমেনেরা। এবার আসি আমরা 1 নম্বর যেই উসুলটা, 1 নম্বর উসুল হলো মারেফাতুর রব। আচ্ছা, কবরে যখন প্রশ্ন করা হবে আপনাকে আমাকে, মার রাব্বুকা, তখন উত্তর কি হবে? রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আল্লাযী রব্বানি ওয়া রাব্বা জামিআল আলামিন বিনিয়ামিহি, যেই আল্লাহ আমাকে লালন পালন করেন এবং সমস্ত আলমকে যিনি লালন পালন করেন, তিনিই রব। বিনিয়ামিহি, কিসের দ্বারা? আল্লাহর নিয়ামতের দ্বারা। আল্লাহ পাক আমাকেও লালন পালন করেন, সমগ্র আলমকেও লালন করেন। ওয়া হুয়া মাবুদি লাইসা লি মাবুদুন সাওয়া, তিনি আমার একমাত্র মাবুদ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আচ্ছা তুমি যে এই মাবুদের সন্ধান পাইলা, কই পাইছো এই মাবুদ? কেমনে জানলা তোমার মাবুদ, তোমার রব যে আল্লাহ, এগুলা জানলা কিভাবে? তখন সে বলবে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কালাম দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন। সেই কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পরিচয় তো কোরআনের শুরুতেই, কোরআনটা স্টার্টে হয়েছে 1 নম্বর উসুল দিয়ে, মার রাব্বুকা দিয়ে, যে আল্লাহ পাক বলছেন যে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহকে রাব্বিল আলামিন, যিনি সমগ্র আলমের রব। তা আল্লাহ ছাড়া যত মাখলুক আছে সবগুলা এক একটা আলম, আমিও সেই আলমের মধ্যে একটা অংশ, আল্লাহর আলমের আমিও একটা অংশ। তাহলে সমগ্র আলমের রব আল্লাহ, মানে আমার রবও আল্লাহ। তা আল্লাহর কোরআন দিয়ে জানছি। এরপরে ফেরেশতারা বলবেন, ঠিক আছে আর কি কি জিনিস দিয়ে জানছ? কোরআন দিয়ে তো জানছ, এর বাহিরে আল্লাহকে চিনার তো আরো অনেক মাধ্যম ছিল। আল্লাহকে চিনার আরেক মাধ্যম হলো বিআয়াতিহি, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনের মাধ্যমে। আল্লাহর নিদর্শন কি? আল্লাইলু ওয়ান নাহার, আল্লাহর নিদর্শন হলো রাত দিন, রাত এবং দিন, এই দুইটা আল্লাহর নিদর্শন। ওয়াশ-শামস ওয়াল কামার, চন্দ্র সূর্য, এগুলো হলো আল্লাহর আয়াত। তা আল্লাহর আয়াত দিয়ে আল্লাহকে চিনছি, আল্লাহ আমার রব। ওয়া মাখলুকাতিহি, এবং আল্লাহর মাখলুকাত দেখে দেখে আল্লাহকে চিনছি। যেমন আল্লাহ পাক আসমান জমিন, আসমানের সপ্ত আকাশ, সপ্ত জমিন, এর মধ্যে এর মাঝে যা মাখলুকাত আছে, এগুলো দেখেই তো আমি আমার রবকে চিনে পেয়েছি, রবকে খুঁজে পেয়েছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে এই কথাটা বলেছেন। আল্লাহ পাক সূরা ফুসসিলাতের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কামার, আল্লাহর আয়াত হলো আল-লাইলু ওয়ান নাহার, রাত্রি এবং দিন, ওয়াশ-শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্য। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, খবরদার তোমরা
চন্দ্রকে সাজদা করিও না, সূর্যকে সাজদা করিও না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং ওই আল্লাহর সাজদা করো যিনি ওই চন্দ্র সূর্য দিন রাত এই সব কিছুর যিনি খালেক, যিনি সৃষ্টি করেছেন তাকেই সাজদা করো। আল্লাহ পাক এখানে স্পষ্ট করে বলছেন যে তোমরা কোনো আয়াতের কোনো মাখলুকাতের ইবাদত করিও না, ইবাদত করবা কার? যিনি সমস্ত মাখলুকাতের সমস্ত আয়াতের আমাকে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তার ইবাদত। তাহলে এখানে আল্লাহ পাক স্পষ্ট করছেন যে জমিনে আল্লাহর আয়াত হলো দিন রাত সূর্য চন্দ্র, এগুলো হলো আল্লাহর এক একটা আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহর মাখলুকাতের মাধ্যমে। সূরা আল আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, তোমাদের রব তো সেই আল্লাহ যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনিই হলেন তোমাদের রব। আর যিনি রব তিনি মাবুদ, যিনি হবেন রব তিনি হবেন মাবুদ। রব একজন, মাবুদ আরেকজন হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে যেখানেই মুমিনদেরকে ইবাদতের দিকে সম্বোধন করছেন সেখানে আল্লাহ পাক রবের ইবাদত করতে বলছেন, মানে যিনি তোমার রব ইবাদতও হবে তার জন্যই সব। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের অসংখ্য আয়াতে এইভাবে সম্বোধন করেছেন। সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ইবাদত করবা কার? রবের। মানে যিনি রব তিনি ইবাদত পাবেন। যিনি রব, তো রব যদি আল্লাহ হয় তাই ইবাদত হবে কার? তাহলে আল্লাহর কোনো সৃষ্টির কোনো প্রকৃতির ইবাদত আমরা করি না। আমাদের সাথে মুশরিকদের সাথে পার্থক্য হলো এই জায়গায়, মুশরিকেরা আল্লাহর সৃষ্টির মাখলুকাতের প্রকৃতির ইবাদত করে, আর আমরা ইবাদত করি কার? প্রকৃতির মালিকের, যিনি এই সকল মাখলুকাতকে। আমরা তুলসী গাছের ইবাদত করি না, ইবাদত করি কার? তুলসী গাছকে যিনি বানাইছেন, তুলসী গাছের যিনি মালিক। আমরা গরুর ইবাদত করি না, ইবাদত করি কার? গরুকে যিনি বানাইছেন, গরুর যিনি রব। গরুরও রব, আমারও রব। আমিও গোলাম, গরুও গোলাম। তা এক গোলাম আরেক গোলামের ইবাদত করব কেন? আমরা ইবাদত করি সকল গোলামের যিনি খালেক, সকল গোলামের যিনি রব, আমাদের ইবাদত হবে একমাত্র তার জন্য। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার যখনই যেখানে ইবাদতের কথা বলছেন সেখানে বলছেন উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ পাক এই যে আমাদেরকে কিভাবে আল্লাহ পাক লালন পালন করেন তারও কিছু বর্ণনা দিচ্ছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, যিনি আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করে তিনি তোমাদের জন্য বিভিন্ন রকমের রিজিকের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে যিনি রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাকে বানাইছেন, যিনি আমাকে লালন পালন করেন, তিনিই আমার রব। আর যিনি আমার রব তিনি আমার মাবুদ। তাহলে গরু তো আমাকে লালন পালন করে না, কোনো গাছপালা আমাকে লালন পালন করে না, বৈশাখ আমাকে লালন পালন করে না। তাহলে আমি বৈশাখের পূজা করব কেন? বৈশাখের ইবাদত করব কেন? আমি ইবাদত করব কার? যিনি বৈশাখের মালিক, যিনি বৈশাখকে বানাইছেন, যিনি জ্যৈষ্ঠ বানাইছেন, আষাঢ় বানাইছেন, শীত পৌষ মাঘ বানাইছেন, যিনি জানুয়ারি ফেব্রুয়ারি বানাইছেন, ইবাদত হবে তার। কিন্তু প্রকৃতির ইবাদত আমরা করি না। এরপরে এই রব যখনই আল্লাহকে মেনে নেওয়া হবে, 1 নম্বর উসুলের আন্ডারে কিছু ইবাদত আছে, এটা শরীয়ত। এই 1 নম্বর উসুল আল্লাহকে চিনা, এটা হলো মারিফত। 1 নম্বর উসুল জানা, ইলম জানা, এটার নাম মারিফত। এটার আন্ডারে আবার কিছু ইবাদত আছে। এই ইবাদতগুলো যদি না করে তো কবরে গেলে মার রব্বুকা বললে ওই ব্যক্তি রাব্বি আল্লাহ বলতে পারবে না, কারণ সে তো আল্লাহর জন্য এই ইবাদতগুলোই করে নাই। এই উসুলের আন্ডারে 1 নম্বর ইবাদত হলো দোয়া। আর দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সরাসরি ইবাদত হিসাবেই আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোরআনে কারিমের সূরা গাফিরের ৬০ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব, গ্রহণ করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার ইবাদত পালন করতে গিয়ে অহংকার প্রদর্শন করে। এখানে আমার ইবাদত পালনে অহংকার করে, এখানে আমার ইবাদত মানে দোয়া, মানে আমার কাছে দোয়া করে না, অহংকার করে। যে আল্লাহর কাছে কিসের আবার দোয়া, মানে সে নিজেকে অহংকার করে, আল্লাহর দোয়া, আল্লাহর কাছে দোয়ার থেকে বিরত থাকে। আল্লাহ পাক বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সে অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে ঢুকবে, তার পরিণতি হবে জাহান্নাম। তাহলে দোয়া এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই দোয়া করতে হবে কার কাছে? শুধু আল্লাহর কাছে না, একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে করলে সে মুমিন না। আল্লাহর কাছে তো আবু জেহেলও করছে না। এই জন্য আল্লাহ পাক দেখেন কোরআনে কারিমের সূরা আল ফাতিহার মধ্যে কি বলছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা আল্লাহ পাক সংযুক্ত করছেন যে ইবাদতও করতে হবে একমাত্র আল্লাহর, সাহায্য সহযোগিতা যা দরকার সব চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এজন্য দোয়া একমাত্র আল্লাহর। কিন্তু আল্লাহর কাছেও কিছু কিছু চাইলাম, আবার অন্যদের কাছে, ওলিয়া উলিয়াদের কাছে, নবী রাসূলদের কাছে বা ফেরেশতাদের কাছে এরকম চাইলাম, তখন এই আল্লাহর কাছে চাওয়াটাও তার জন্য শিরক। এটা ইবাদত হবে না। ইবাদত হবে, দোয়াটা হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তখন এটার নাম হবে ইবাদত। কিন্তু যদি আল্লাহর সাথে অন্য কারো কাছে চাওয়া হয় তখন সেটা ইবাদত না হয়, কি হবে? শিরক। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, ওয়ামান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সাথে সাথে অন্য কোনো মাবুদের কাছেও দোয়া করে, মানে আল্লাহর কাছেও করে, আবার অন্যান্য মাবুদের কাছেও করে, অর্থাৎ কঠিন যেগুলা, বড় বড় যেগুলা, সেগুলো আল্লাহর কাছে করে, ছোটোখাটোগুলা সেইগুলা অন্যদের কাছে করে। সেগুলা করার জন্য কোনো অলিয়া উলিয়ার কাছে যায়, কোনো কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, বিভিন্ন জায়গায় গিয়ে সেগুলোর জন্য দোয়া করে। আর বড় যেগুলো কঠিন, এইগুলা মনে করে যে আল্লাহ ছাড়া পারবে না, এটা যুগে যুগে মুশরিকেরা করত। তো এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি দোয়া করার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কারো কাছেও করে। এজন্য আবু জেহেল বদরের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে করছেন দোয়াটা, আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছেন। কিন্তু অন্যান্য সময় দোয়া করতো মূর্তির কাছে। আমরা আজ পর্যন্ত দেখেন অসংখ্য মুসলিম এখন মূর্তি চিনি না, মূর্তিই চিনতে পারি না, কি তাওহীদ চিনব? আমরা মূর্তি মনে করি যে একটা মানুষের আকৃতিতে কিছু একটা বানায় রেখে মনে হয় সেটার সামনে গিয়ে সেজদা করলে, পূজা অর্চনা করলে সেটার নাম মূর্তি। বর্তমানে অনেক ইসলামী চিন্তাবিদ যারা ইসলামের কিছুই জানে না, একটু আগে আমরা বললাম যে তারা এখন টেলিভিশনে বসে বসে আমাদেরকে শিখায় যে কোনটা ভাস্কর্য কোনটা মূর্তি। এটা দুই রকম। মানে আমরা বোঝাতে হয় যে আমরা যারা কোরআন হাদিস পড়ছি তারা এখনো কিছুই বুঝি নাই, তারাই সব বুঝে গেছেন যে আমরা মূর্তি চিনি নাই। যে ভাস্কর্য হলো যেটার পূজা করে না, আর যেটার পূজা করে সেটার নাম মূর্তি। কিন্তু দেখেন মুসলমান হওয়ার পরেও এখনো মূর্তি চিনি নাই। মূর্তি মানে আপনার পূজা করা, এটা শর্ত না। আপনার নফস একটা মূর্তি, যদি নফসের অনুকরণ করেন, নফসের অনুসরণ করেন, তা আপনিও মূর্তি পূজারী। কিন্তু এই নফসকে দেখা যায় বাইরে ভাস্কর্য বানায় রাখা হয়, নফস থাকে মানুষের ভিতরে। আল্লাহর ইচ্ছার উপরে নিজের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া, এটা হলো নফসের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। এখানে নফস একটা মূর্তি, এখানে নফসের ইবাদত করা হয়, নফসের পূজা করা হয়। অথচ নফসের জন্য তো আপনি কিছুই করেন না, সরাসরি ওইরকম পূজা ওইরকম ইবাদত কিছুই করেন না। অর্থাৎ মূর্তি চিনা, মূর্তি পূজা, এটাও তাওহীদের জ্ঞান লাগবে। এটার জন্য ইমানি জ্ঞান দরকার, উসুলে সালাসার জ্ঞান দরকার। উসুলে সালাসার সূক্ষ্ম জ্ঞান না থাকলে
তিন উসুলের জ্ঞান না থাকলে আপনি মূর্তিও চিনতে পারবেন না। মূর্তি পূজা করে মনে করবেন যে ইবাদত করতেছেন, কবরে সাজদা করেও মনে করবেন যে ইবাদত করতেছেন, আপনি অসংখ্য শিরক করতেছেন। কিন্তু উসুলে সালাসা না জানার কারণে শিরককেও মানুষ ইবাদত মনে করে। এখানে আমরা এই আয়াতে কারিমা যেটি দেখলাম যে আল্লাহর সাথে অন্য কারো কাছে দোয়া করা, আল্লাহ পাক বলছেন এইরকম দোয়া যদি কেউ করে ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এই সকল কাফেরেরা সফল হবে না। এখানে আল্লাহ পাক বলছেন যে এরা কাফের, ফতোয়া দিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর কাছেও দোয়া করে আবার অন্য দিকেও দোয়া করে, এই আল্লাহর কাছে দোয়া করার পরেও তারা মুমিন না। আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, এরা কাফের, এদের ঈমান হবে না। ঈমান হবে একমাত্র আল্লাহর কাছে দোয়া। এরপরে আপনার 1 নম্বর উসুলের আন্ডারে আরেকটি বড় ইবাদত হলো খাউফ। খাউফ মানে ভয়। এই ভয়টা করতে হবে কাকে? শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র লাগাইতে হবে, একমাত্র না হইলে হবে না। আপনি আল্লাহকেও ভয় করেন আবার আরেকজনকেও ভয় করেন, তাহলে এটা ঈমান হবে না, এটা কুফরি। কিন্তু ভয়টা শুধুমাত্র আল্লাহর জন্য। সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও তাহলে তাদেরকে ভয় করিও না, শুধুমাত্র ভয় করো আমাকে। যদি মুমিন হও, ঈমান থাকে, তো শুধু ভয় করতে হবে একমাত্র আমাকে। তাহলে এই ভয়টা একটা ইবাদত। তারপরে আর রাজা, রাজা মানে আশা করা, আশা ভরসা করা। আশা ভরসা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে, অন্য কারো কাছে কোনো রকমের আশা ভরসা করা যাবে না। সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রব্বুল আলামিন বলেন যদি কেউ তার রবের সাথে সাক্ষাৎ করার আশা করে, ইয়ারজু আশা করে, এই আশাটা করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তাহলে আল্লাহ বলছেন যে সেই যেন আমলে সলে করে এবং আল্লাহর ইবাদতের মধ্যে সেই যেন শিরক না করে। তাহলে এই আশার মধ্যেও শিরক করা যাবে না। আশার ক্ষেত্রেও শুধু আশাটা করতে হবে আল্লাহর কাছে। আর তাওয়াক্কুল, তাওয়াক্কুল হলো মানে নির্ভরশীলতা। তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক সূরা আল মায়দার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলে মুমিন হও তো তাওয়াক্কুল করো একমাত্র আল্লাহর উপরে। তারপরে আর রুকবা ওয়ার রুহবা ওয়াল খুশু, এটাও একটা ইবাদত। মানে খুশু, খুজু, তারপরে আপনার আগ্রহ, তারপর ভয়, সম্মান, এই সব কিছু থাকতে হবে শুধুমাত্র আল্লাহর প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো প্রতি এগুলো থাকা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আল আম্বিয়ার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবাও ওয়া রাহবাও ওয়া কানু লানা খাশিঈন। আল্লাহ পাক বলেন যে এই মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা আমাকে ডাকে রাগাবান ওয়া রাহবান, মানে অত্যন্ত আগ্রহ নিয়ে আবার ভয়ও করে, ভয় এবং আগ্রহের সাথে আমার কাছে দোয়া করে। ওয়া কানু লানা খাশিঈন, আবার আমার প্রতি খাশিঈন, একান্ত অনুগত আমি আল্লাহর কাছে। আল খাশিয়া, খাশিয়া মানে খাশিয়াতুল্লাহ, মানে আল্লাহর ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতুল্লাহ, এটাও হবে শুধু আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আল বাকারার 150 নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তাদেরকে ভয় করিও না, শুধু ভয় করো, খাশিয়াতুল্লাহ করো শুধু আমাকে। তারপরে এই উসুলের আন্ডারে আরেকটি ইবাদত হলো এনাবা। এনাবা মানে একনিষ্ঠ হওয়া, ফিরে আসা। ফিরে আসতে হবে কোন দিকে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, সূরা জুমারের 54 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো তোমাদের রবের দিকে। তাহলে ফিরে আসাটা এটাও একটা ইবাদত। আল ইস্তিআনা, এটাও একটা ইবাদত। ইস্তিআনা মানে সাহায্য চাওয়া, সাহায্য প্রার্থনা করা। তাহলে সাহায্য চাইতে হবে একমাত্র কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কারো কাছেও সাহায্য চায়,
তাহলে তার ঈমান শেষ, কারণ তার 1 নম্বর উসুল নষ্ট হয়ে যাবে। তারপরে আল ইস্তেআজা, ইস্তেআজা মানে আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় চাইতে হবে কার কাছে? কুল আউযু বিরাব্বিল ফালাক, রাসূল আপনি বলেন আউযু আমি আশ্রয় চাইতেছি কার কাছে? বিরাব্বিল ফালাক, ফালাকের কাছে না, ফালাকের যিনি রব। মানে মুশরিকেরা আশ্রয় চায় ফালাকের কাছে। ফালাক মানে বুঝেন, এই যে রাশি গণনা করেন, হ্যাঁ যে জ্যোতিষী না, ফালাক মানে নবমণ্ডল, উপরের দিকে যে গ্রহ উপগ্রহ নক্ষত্র আছে, তারকামণ্ডলী আছে, আপনার ওই যে বিভিন্ন রকমের সপ্তর্ষি মণ্ডল, অমুক মণ্ডল, তারকাগুলার নাম আছে, কিন্তু এক একটার শোকতারা, অমুক তারা, তমুক তারা নাম আছে না। এইগুলার মানে ক্ষমতায় বিশ্বাস করে এগুলার কাছে আশ্রয় চাইতো মুশরিকেরা, যে এগুলার এক একটার এক একটা ক্ষমতা আছে। এই ক্ষমতা অনুযায়ী তুলা রাশি, ক্ষমতা অনুযায়ী বৃষ রাশি, ক্ষমতা অনুযায়ী কুম্ভ রাশি, সিংহ রাশি, এগুলা এক একটা তারকার সাথে সম্পৃক্ত। তা আল্লাহ পাকের জন্য বলছেন খবরদার এইগুলার কাছে আশ্রয় চাওয়া যাবে না, আশ্রয় চাইতে হবে কোথায়? সেইগুলার রব যিনি, রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, কোন মানুষের কাছে আশ্রয় চাওয়া যাবে না, আশ্রয় চাইতে হবে মানুষের যিনি রব, রব্বিন নাস, যিনি দুনিয়ার সমস্ত মানুষের রব। সাহায্য চাইতে হবে একমাত্র, আশ্রয় চাইতে হবে, আশ্রয় প্রার্থনা করতে হবে একমাত্র তার কাছে। আল ইস্তেগাসা, ইস্তেগাসা এটাও একটা ইবাদত, এই 1 নম্বর উসুলের ইবাদত। ইস্তেগাসা মানে গাউস, গাউস নাম শুনেন নাই? গাউস, গাউসুল আজম। গাউস মানে হ্যাঁ পরিত্রাণ করা, মানে আপনাকে বাঁচানোর ক্ষমতা আছে, সাহায্য করার ক্ষমতা আছে, এটাকে বলা হয় গাউস। গাউসকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য কোনো কিছুর পরিত্রাণ পাইতে হলে, বাঁচতে হলে, আপনার কোনো কিছু আশ্রয় নিতে হলে কার কাছে? একমাত্র আল্লাহ। জবাহ, আজ জবাহ, জবাই করা, এটাও একটা এই উসুলের আন্ডারে, এটা একটা ইবাদত। জবাই হবে কার জন্য? এই জন্য গরু ছাগল লই কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে গরু ছাগল লই। কোরবানির সময় কার জন্য করি? এজন্য কেউ যদি আমরা দূরে কোথাও নিয়ে যেতে চাই, তা আল্লাহর ঘরের উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে রওনা দিতে হবে। এবং এটা হজের একটা অংশ। হজ্জে কারান, হজ 3 প্রকারের। হজ্জে কারান যেটা, হজ্জে কারানের জন্য রওনা দিলে গরু ছাগল সাথে করে নিয়ে যাইতে হয়। এই গরু ছাগল, ওঁট, বেড়া, এগুলো সাথে করে নিয়ে যাওয়া, এটাও একটা ইবাদত। এই ইবাদতও যদি কেউ গরু নিতে চায়, তো কোনো দরবারে মাজারে গরু লই রওনা দেওয়া যাবে না, রওনা দেওয়াটা শিরক। আপনি মনে করতেছেন আমি মানুষ খাওয়ামো, অসুবিধা কি? তো মানুষ খাওয়াইলে আপনার গ্রামে মানুষ নাই, এখানে মানুষ নাই, সরকার বাড়িতে মানুষ নাই, আপনি এখানে গরু জবাই করে সবাই খাওয়ান। আপনি এখান থেকে আবার চট্টগ্রাম নিয়ে যাবেন, সিলেট নিয়ে যাবেন, রংপুর, দিনাজপুর নিয়ে যাবেন কেন? রংপুর, দিনাজপুর নিয়ে যাওয়া এটা আরেকটা শিরক। ওই এলাকায় কি গরু নাই? ওই এলাকার মানুষকে খাওয়াইতে চাইলে আপনি ওখান থেকে গরু নিয়ে ওইদিকে খাওয়ান। এই জন্যই জবাই করা এটাও আল্লাহর একটা ইবাদত, এটা এই উসুলের আন্ডারে ইবাদত। তারপরে আর নাজার, মান্নত করা, মান্নতও একটা ইবাদত। এই জন্য বিপদ আপদে পড়লে মান্নত করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কোনো দরবারের জন্য, অমুক জায়গার জন্য মান্নত করা এটা শিরক। এটা হলো 1 নম্বর উসুল। 1 নম্বর উসুলের আন্ডারে এই সকল ইবাদত। এবার আসি আমরা 2 নম্বর উসুল। 2 নম্বর উসুল হলো মারিফাতুদ দ্বীন, দিন সম্পর্কে জানা। দিনের 3টা স্তর আছে, দিনের 3টা স্তর আছে। 1 নম্বর স্তরের নাম ইসলাম, 2 নম্বর স্তরের নাম ঈমান, 3 নম্বর স্তরের নাম ইহসান। প্রসিদ্ধ হাদিস যেটা, হাদিসে জিবরিল, জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিলেন মানুষের আকৃতিতে। এসে প্রথমে জিজ্ঞাসা করছেন যে আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তারপরে বলছেন যে আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তারপরে বলছেন আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলেন। এই জিবরিল আলাইহিস সালাম যখন চলে গেলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি চিনতে পারছো যে উনি কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা তো জানি না, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজা জিবরিল, যে লোক আসছে তোমাদের কাছে উনি হলো জিবরিল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম আমরা দীনিকুম, তিনি আসছেন তোমাদেরকে তোমাদের দিন শেখানোর জন্য। উনি আসছেন কিসের জন্য? দিন শেখানোর জন্য আসছেন। তো দিন কি শিখাই গেছেন? ওই 3 জিনিস শিখাই গেছেন।
ইসলাম শিখাইছেন, ঈমান শিখাইছেন, ইহসান শিখাইছেন। তাহলে এই তিনটেই দিন, বুঝতে পারছেন? যেহেতু জিবরিল আসছে কি শেখানোর জন্য? দিন শেখানোর জন্য। তো জিবরিল যেগুলো শিখাই দিয়ে গেছে এগুলোই দিন। তো জিবরিল কি শিখাইছে? ইসলাম শিখাইছে, ঈমান শিখাইছে, ইহসান শিখাইছে। ইসলাম কি শিখাইছে? যে ইসলাম শিখাইছেন যে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই এটার সাক্ষ্য দেওয়া। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটার সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তাহলে সালাত কায়েম নাই মানে তার কাছে দিন নেই। সালাত কায়েম এটা দিন। তাহলে যে লোক সালাত কায়েম করবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, সেই কবরে গিয়ে তাকে যদি জিজ্ঞেস করে ওমা দিনুকা, সে দিনিয়াল ইসলাম বলতে পারবে না। কারণ সে দিন মানে নাই, দিন পালন করে নাই, দিনের উপর আমল করা ফরজে আইন, কিন্তু সেই দিনের উপরে ইকামাতুস সালাহ, সালাত কায়েম করা এটাও দিন। কারণ জিবরিল আলাইহিস সালাম যে দিন শিখাই গেছেন সেখানে এই ইসলামের 2 নম্বর ইসলামের রোকন হলো ইকামিস সালাহ। জিবরিল এইটা দিন শিখাইছেন যে সালাত কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। সুতরাং যাকাত যদি সঠিকভাবে আদায় না করে বুঝতে হবে সে দিনের উপরে নাই, এটাই দিন। ওয়া সাওমে রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করা। তাহলে যে সিয়াম পালন করে না তার সাথে দিনের কোনো সম্পর্ক। ওয়া হাজ্জে বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরের হজ পালন করা। তাহলে সামর্থ্য আছে হজ করে না, বুঝতে হবে তার সাথে দিনের কোনো সম্পর্ক নাই। এটা গেল কি 2 নম্বর উসুলের 1 নম্বর স্তর। 2 নম্বর স্তর হলো ঈমান। তো ঈমান কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। ঈমানের ওই 6টা আরকান, যে আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আল্লাহর কিতাবগুলোর উপরে ঈমান, আল্লাহর রাসূলদের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান এবং তাকদীরের উপরে ঈমান। এটা হলো মানে 2 নম্বর উসুলের 2 নম্বর স্তর। 3 নম্বর স্তর হলো ইহসান। জিবরিল আলাইহিস সালাম বলছেন যে ইহসান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কি বলছেন? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতেছ। যদি আল্লাহকে না দেখো ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখতেছেন। এই যে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্যামেরার আওতায় নিয়ে আসা, এটা হলো ওই যে আপনি প্রথম স্তর দ্বিতীয় স্তর অতিক্রম করলে এই পর্যায়ে পৌঁছা যাবেন। তখন আপনার ভিতরে মুরাকাবা আসবে। মুরাকাবা মানে আল্লাহর তত্ত্বাবধানে, আল্লাহর পর্যবেক্ষণে নিজেকে নিয়ে আসা। তো কেউ যদি আল্লাহর পর্যবেক্ষণে নিয়ে আসে, এই লোককে ঘুষ খাইতে পারবে? কারণ সে মনে করবে আমি পুলিশকে ফাঁকি দিতে পারি, দুদককে ফাঁকি দিতে পারি, কিন্তু যে আল্লাহর ক্যামেরার মধ্যে আছে সেই আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব না। এই লোকের দ্বারা দুনিয়ার কোনো ধরনের অন্যায় খারাপ কাজ কোনোদিন সম্ভব হবে না। এটার নাম ইহসান। ইহসান মানে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, সার্বক্ষণিক নিজের মধ্যে এই চিন্তা ফিকির ঢুকানো, এটার নাম হলো ইহসান। তাহলে এটাও দিন। এটাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল যে দিন শিখাইছেন সেখানে এটাও শিখাই গেছেন। তাহলে 2 নম্বর উসুলে যে মারাফাতুদ দ্বীন, এটা হলো এই 3টা জিনিস। এটা হলো 2 নম্বর উসুল। 3 নম্বর উসুল কি? মারাফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা, জ্ঞান লাভ করা এবং জ্ঞান লাভ করে সেই অনুযায়ী আমল করা এবং সেটা দাওয়াত দেওয়া। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে জিনিসগুলো গুরুত্ব সহকারে জানতে হবে সেটা হলো 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীর জন্য এবং কিয়ামত পর্যন্ত রাসূল। মানে উনি কোনো দেশ কোনো জাতির জন্য রাসূল না, বা একটা নির্দিষ্ট সময়ের জন্য রাসূল না, তিনি কিয়ামত পর্যন্ত রাসূল। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকটে রাসূল। সুবহানাল্লাহ, আমি তোমাদের সবার নিকটে রাসূল। তাহলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার কাছে তিনি রাসূল। তাহলে স্থান কাল দেশ জাতি নাই। 2 নম্বরে এই 3 নম্বর উসুলের আন্ডারে যেই ইবাদত, সেটি হলো দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন পরিপূর্ণ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে দ্বীনের মধ্যে কোনো জিনিস ঢুকানো যাবে না, বাহিরও করা যাবে না। কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। কয় তারিখে পরিপূর্ণ হয়েছে? তারিখ জানা না দেখি। বিদায় হজ কত হিজরিতে? 10ম হিজরিতে। 10ম হিজরির 9 জিলহজ তারিখে আরাফার ময়দানে। 10ম হিজরির এখন চলে কত হিজরি? 1438 হিজরি। তাহলে আজ থেকে 1428 বছর আগে আরাফার ময়দানে দিন পরিপূর্ণ হয়েছে। আল্লাহ পাক যেই দিন এই আয়াতে কারিমা নাজিল করছেন, সূরা আল মায়দার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে মানে কোন দিন? ওই 10ম হিজরির 9 জিলহজ। এই আল-ইয়াওম মানে 10ম হিজরির 9 জিলহজ। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। বাস এই দিনের আর কোনো কিছু এরপরে আর বাকি নাই। এরপরে কোনো কিছু ঢুকাইলে বুঝতে হবে পরিপূর্ণতার উপরে আরও আমি দিলাম। তাই গ্লাসের মধ্যে পানি যখন পরিপূর্ণ, এর উপর দিয়ে যত পানি দিবেন এগুলো কি আর গ্লাসে থাকবে? এগুলো বেদাত, এগুলো সব দলালা, এগুলো সব গুমরাহি। তাহলে আর যদি আপনি ওখানে কিছু ঢুকাইতে চান তাহলে ওখান থেকে কিছু ফালাই দিতে হবে আগে। তো পালাই দেওয়া মানে কি? আপনি ওই যে দিন ফালাই দিচ্ছেন, নতুন কিছু ঢুকাইছেন, বেদাত ঢুকাইছেন। এই জন্য 3 নম্বর উসুলের উপরে ইমান আনলে এটার উপরে ইমান আনা ফরজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন 10ম হিজরির 9 জিলহজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে দিন আনছেন সেই দিন পরিপূর্ণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন, এটাও ইমান আনতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকেন তাহলে তো কিয়ামত পর্যন্ত ওহী আসতেই থাকবো। তাহলে দিন আবার পরিপূর্ণ হইল কেমনে? তাহলে তো আরো প্রতি বছর বছর ওহী আসবে না যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকেন। কিন্তু এই আয়াত নাজিলের পরে এই যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম নাজিল হয়েছে 10ম হিজরির 9 জিলহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন 11 হিজরির 12 রবিউল আউয়াল। তাহলে এই আয়াত নাজিলের পরেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কয় মাস জীবিত ছিলেন? জি, এই জিলহজ মাস ছিলেন, মুহররম মাস ছিলেন, সফর মাস ছিলেন, রবিউল আউয়াল মাসে যায় ইন্তেকাল করছেন, আরো 3 মাস জীবিত ছিলেন। এই 3 মাসে কি ওহী নাজিল হয় নাই? সবাই জানা না। এই নাজিল হয়েছে, এই আয়াত নাজিলের পরেও কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়েছে। সূরা আন-নসরের পরে নাজিল হয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। তারপর আরো অনেকগুলো আয়াত নাজিল হয়েছে এর পরেও। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত থাকবেন ততদিন ওহী নাজিল হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখনো পৃথিবীতে জীবিত থাকেন তা এখন ওহী নাজিল হচ্ছে না, তাহলে তো দিন দিন শরীয়ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, এই ঈমান আনাও ফরজ। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই বিষয়ে বলছে। সূরা জুমারের 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনিও মাইয়াত, তারাও মাইয়াত। মাইয়াত মানে কি? আমরা জানাজার সময় কই কি ইমাম সাহেবরা শিখাই দিই যে সবাই বলেন এই মাইয়াতের জানাজা পড়তেছি। এই মাইয়াতের মানে কি? মৃত ব্যক্তির। এই মৃত ব্যক্তির। তা রাসূলকে আল্লাহ সরাসরি বলতেছেন ইন্নাকা মাইয়াত, আপনি হলেন কি? মাইয়াত। আপনি মৃত্যুবরণ করবেন। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, তারাও সব মরে যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, এরপরে কিয়ামতের দিন যখন পুনরুত্থান হবে আপনার রবের সামনে, আপনার সাথে তাদের তর্ক বিতর্ক হবে। আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তাহলে মারা না গেলে আবার পুনরুত্থান হয় কেমনে? একজন লোক মরে নাই, তো তার আবার পুনরুত্থান হয় কেমনে? তা আল্লাহ পাক বলতেছেন যে কিয়ামতের দিন আপনিও আবার পুনরায় উঠবেন, তারাও উঠবে। উঠার পরে আপনার রবের সামনে এই বিষয়গুলো ফয়সালা হবে। কাফেরদের সাথে আপনার ফয়সালা হবে আপনার রবের সামনেই। আচ্ছা, এরপরে দেখেন এই সূরা তাহার 55 নম্বর আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কাদেরকে? এখানে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়া হয়েছে? মিনহা খালাকনাকুম ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আমার রাসূলকে শুধু মাটি থেকে বানাই নাই, আর সবাইকে মাটি থেকে বানাইছি। এই কথা আল্লাহ বলতেন না, কিন্তু আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, তোমাদের সবাইকে।
এই তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীরা অন্তর্ভুক্ত, যে মিনহা খালাকনাকুম, তোমাদেরকে এই মাটি থেকে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যেতে হবে এই মাটিতেই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে নিয়ে আসা হবে। এই তোমাদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা ইস্তেসনা করা হয় নাই, আলাদা করা হয় নাই। এরপরে আরেকটি শেষ সেটি হলো আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে যত নবী এসেছেন তাদের দাওয়াতের বিষয়বস্তু ছিল একটাই। সেই দাওয়াতটা কি ছিল? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। দাওয়াতের অংশ ছিল দুই অংশ। একটা হলো আনি ইবুদুল্লাহ, ইবাদত করো কার? একমাত্র আল্লাহর। আর দ্বিতীয় অংশ ছিল ওয়াজতানিবুত তাগুত, তাগুত পরিহার করো, তাগুত ছেড়ে দাও। এটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। তাহলে নবীওয়ালা দাওয়াত, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল যে একমাত্র আল্লাহর ইবাদত করো আর তাগুত ছাড়ো। এখন তাগুতটা কি? তাগুত হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদত থেকে বাধা সৃষ্টি করা। যে যারাই বাধা সৃষ্টি করে তাদেরকে বলা হয় তাগুত। মানে সে নিজেও আল্লাহর ইবাদত করবে না, অন্যকেও আল্লাহর ইবাদত করতে দিবে না। নিজে যদি আল্লাহর ইবাদত না করে ভালো কথা, এদেরকে বলা হয় কাফের, এদেরকে বলা হয় মুশরিক। কিন্তু তাগুতটা কাফের মুশরিকের উপরে, কারণ তাগুত হলে সে নিজেও আল্লাহর হুকুম পালন করবে না, অন্য মানুষকেও আল্লাহর হুকুম পালন করতে দিবে না। পাঁচটি জিনিস হইল, পাঁচজন হইল তাগুতের লিডার। মানে কোরআন এবং সুন্নায় 5 প্রকারের লোককে বলা হয়েছে এরা 1 নম্বর তাগুত। এর বাহিরেও আরো অসংখ্য তাগুত আছে। 1 নম্বর তাগুত হলো ইবলিস লানাহুল্লাহ, ইবলিস হলো 1 নম্বর তাগুত। 2 নম্বর তাগুত ওয়ামান আবাদা ওয়া হুয়া রাদিন, যার ইবাদত করা হয় কিন্তু সে খুশি, মানে তার ইবাদত করলে সে খুশি। মানুষ তার ইবাদত করে কিন্তু সে বাধা দেয় না, সে খুশি। মানুষ সাজদা করে, হে সাজদা নেওয়ার জন্য বসে থাকে। মানুষ তার জন্য নজর মান্নত করে, সে নজর মান্নত নেওয়ার জন্য বসে থাকে। এরাও তাগুত। ওয়ামান দাআন নাস ইলা ইবাদাতি নাফসি, মানুষদেরকে নিজের ইবাদতের দিকে দাওয়াত দেয়, মানুষকে ডাকে যে তার ইবাদত করার জন্য, এরাও তাগুত। ওয়ামান আদা শাইয়ান মিন ইলমিল গায়ব, যে দাবি করে যে আমি গায়বের ইলম আছে আমার কাছে, আমি গায়ব জানি, সেও তাগুত। ওয়ামান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, এবং আল্লাহর নাজিলকৃত কোরআন এবং সুন্নাহ বাদ দিয়ে যারা অন্য আইন কানুন দিয়ে শাসন পরিচালনা করে, এরাও তাগুত। আম্বিয়া আলাইহিমুস সালাম যখনই পৃথিবীতে আসতেন তখন আল্লাহর ইবাদত করার পাশাপাশি তাগুতকে ছাড়ার জন্য, তাগুত পরিহার করার জন্য বলতেন। তাহলে দাওয়াতের সম্পূর্ণ অংশ হলো লা ইলাহা হলো ওয়াজতানিবুত তাগুত, আর ইল্লাল্লাহ হলো ওয়াবুদুল্লাহ। আর আরবি ভাষায় আগেরটা পরে যায়, পরেরটা আগে আসে, বুঝতে পারছেন? মানে আরবি ভাষার অনুবাদ করার সময় পিছনের থেকে বাংলা করতে হয়, আরবি বাক্যটা প্রথম থেকে শেষ। আর বাংলা যখন অনুবাদ করবেন তখন পিছন থেকে শুরু করে সামনের দিকে আসতে হয়। তো এই জন্য মানে আল্লাহ পাক নবীওয়ালা দাওয়াত হলো লা ইলাহা, এটা হলো ওয়াজতানিবুত তাগুত, আর ইল্লাল্লাহ হলো ওয়াবুদুল্লাহ। এটাকে বলা হয় নফি ইসবাত, নফি এবং ইসবাত। নফি মানে নেগেটিভ, ইসবাত মানে পজিটিভ। তাওহীদের কালেমার মধ্যে 2টা অংশ, একটা নফি, একটা ইসবাত। মানে প্রথমে আমি সকল তাগুতকে অস্বীকার করব, সকল মাবুদকে, বাতিল মাবুদকে অস্বীকার করব। এরপরে আমি একজন মাবুদকে স্বীকার করে নিব, হক মাবুদ, তিনি হলেন আল্লাহ। এই জন্য প্রথম আমাদের সালফে সালেহিনেরা মানুষদেরকে নফি ইসবাতের জিকির শিখাইতেন। মানে এই তাওহীদের কালেমাটাকে মানুষের ভিতরে ঢুকাই দেওয়ার জন্য নফি ইসবাতের জিকির শিখাইতেন। নফি ইসবাতের জিকির শেখানোর জন্য তারা বারবার বলতেন যে সবাই বলেন লা ইলাহা, লা ইলাহা, মানে নাই কোনো মাবুদ নাই, কোনো বাতিল মাবুদ নাই, কোনো হক মাবুদ নাই, কোনো হক মাবুদ নাই। তারপরে শিখাইতেন ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, অর্থাৎ আছেন একজন, তিনি হলেন আল্লাহ, মানে শুধু আমার ইবাদত করতে হবে আল্লাহ। এই সালফে সালেহিনদের থেকে কিছুদিন পরে নফি ইসবাত হয়ে গেছে খফি ইসবাত। নফি ইসবাত হয়েছে কি? খফি ইসবাতের জিকির কেউ করছেন? আমি করছি, কিন্তু খফি ইসবাতের জিকির, খফি ইসবাতের জিকির এখনো বাংলাদেশে আছে, অনেক জায়গা আছে। খফি ইসবাতের জিকির হলো কেমন? আপনি লা ইলাহা বলবেন আস্তে আস্তে, ইল্লাল্লাহ বলবেন জোরে, লা ইলাহা
ইল্লাল্লাহ, মানে লা ইলাহা বলবেন আস্তে আস্তে, কেউ শুনবে না, আর ইল্লাল্লাহ বলবেন জোরে। এটাকে বলা হয় খফি ইসবাত, মানে প্রথমটা নফি খফি হবে, খফি মানে আস্তে আস্তে, আর ইসবাতটা পরেরটা জোরে হবে। এই নফি ইসবাত খফি ইসবাত হয়েছে কিভাবে, আমাদের সময় দেরি হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত কথা হলো যে আব্বাসি যুগে আপনার লেখার কতগুলো পদ্ধতি ছিল, এগুলোকে বলা কলম, আকলামে সিত্তা ছিল। আমরা যে এখন কম্পিউটারে বিভিন্ন ফন্টে লিখি, এগুলো কিন্তু পুরানো আমলের লেখার স্টাইল, ওই স্টাইলগুলোই এখন এগুলোকে আস্তে আস্তে কম্পিউটারাইজ করা হয়েছে। তো আপনার এই যে আপনারা ছোটোবেলায় মুরব্বী যারা, তারা বাঁশের কলম দিয়ে লিখছেন না? বাঁশের কলম আমরা পাই নাই, আমরা পাইছি ওই যে কালির কলম, দোয়াত কলম। দোয়াত কলমও কিছুদিন পরে জাদুঘরে চলে যাবে, এখনকার শিশুরা বুঝবে না যে দোয়াত কলম কি জিনিস। আমরা যেটা কলম কালি পুরে পুরে তারপরে লিখছি, তো ওই কলমগুলা ওই বাঁশের কলম দিয়ে লিখতে গেলে নুন ফা ইয়া, তো নুনের উপর দিয়ে যে টানটা একটু বেশি এদিকে ছড়াই গেছে, ছড়াই যাওয়ার কারণে নুনটা খার মতো হয়ে গেছে। আপনি একটু চিন্তা করলে বুঝতে পারবেন কথাটা, মানে নুন পা ইয়া এইভাবে লিখছে না। তো দেখবেন যে ফন্টেরও কিছু বেশ কম আছে, দেখবেন যে কলকাতার ছাপা, সৌদি আরবের ছাপা, বিভিন্ন কোরআনে কারিমের অক্ষরগুলার কিছু বেশ কম আছে, এগুলো হলো বিভিন্ন ফন্টের বেশ কম। তো ওই নুনটা লেখার সময় নুনটার উপর দিয়ে একটু নিচের দিকে চলে আসছে, আসার কারণে নুনটা খার মতো হয়ে গেছে। নক্তা তো নুনের নক্তা উপরে, খার নক্তা উপরে। এখন ওই নফি পরবর্তীতে একজন বুজুর্গ বুঝছে যে এটা খফি ইসবাত, নফি ইসবাত খফি ইসবাত হয়ে গেছে। এখন আবার জিকির চালু হয়েছে যে লা ইলাহা আস্তে আস্তে, তারপরে ইল্লাল্লাহ জোরে। এখন এর পরবর্তী লোকেরা যখন শুনছে যে লা ইলাহা আস্তে আস্তে ওইটা জোরে, এখন লা ইলাহা অনেকে শুনে নাই, দূরে যারা তারা তো হুজুর যে আস্তে আস্তে লা ইলাহা বলতে, এটা তো শোনাই যাচ্ছে না, ওরা শুনছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর লা ইলাহা শুনেই নেই। সেখান থেকে পরিবর্তন হয়ে শুরু হয়ে গেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির। এজন্য কালেমার মধ্যে দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমটা হলো নফি, তারপরেরটা হলো ইসবাত। দুইটা মিলে ইমান, একটা হলে ইমান হবে না, একটা হলে শিরক। দুইটা যদি সংযুক্ত হয় তখন হবে ইমান। আল্লাহ পাক আমাদের সবাইকে এই উসুলে সালাসা ভালোভাবে বিস্তারিত সঠিকভাবে আমাদেরকে জানার, বুঝার, আমল করার, দাওয়াত দেওয়ার, আল্লাহ পাক এর উপরে সবার ইস্তেকামত করার আল্লাহ পাক তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।